আসসালামু আলাইকুম। গতকাল আমরা গিয়েছিলাম বাংলাদেশ অ্যাকোয়ারিয়াম মেলা ২০২৪-এ। তা নিয়েই থাকছে আজকের ভিডিওতে। তো শুরুতেই আমরা একটু দেরি করে রওনা দিয়েছিলাম। আমি এবং আমার প্রাণপ্রিয় বদরুল ভাই একসাথে আমরা রওনা দিলাম। যদিও একটু দেরি হয়েছিল, কারণ না আকাশের অবস্থা ছিল খুবই খারাপ, তার সাথে সাথে আমাদের এদিকে রাস্তার অবস্থা ছিল আরও বেশি খারাপ। তা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও রাস্তার অবস্থা সব জায়গায় একই রকম ছিল না, বেশ কিছু জায়গা ভালো ছিল এবং কিছু জায়গা খারাপ। তারই মধ্যে ভালো জায়গাগুলো দিয়ে আমরা খুব দ্রুতই চলতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। বেশ কিছু দূর যাওয়ার পর আমাদের মনে হচ্ছিল যে আমাদের গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নাও থাকতে পারে, কেননা তেল ভরা হয়নি। যখন আমরা নেমে সেখানে দেখলাম যে কত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে। তো পরবর্তীতে আবার রওনা দিলাম, কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা রয়েই গেল। কিছু দূর যাওয়ার পরে পরে মনে হচ্ছিল হঠাৎ যেন গাড়িটা থেমে যাবে। তো এই করতে করতে আমরা চলে এলাম প্রায় পদ্মা সেতু টোল প্লাজার কাছে। তারপরে চিন্তা ছিল যে পদ্মা সেতু পার হতে পারলে একটা পেট্রোল পাম্প পেলে তারপর আমরা ওই জায়গা থেকে তেল ভরে নেব। তো এই যেই চিন্তা সেই কাজ। পদ্মা সেতুতে টোল দেওয়ার পর আমরা উঠে গেলাম আমাদের প্রাণপ্রিয় পদ্মা সেতুতে এবং অপেক্ষায় রইলাম কখন পেট্রোল পাম্প পাওয়া যাবে। এরই মধ্যে আমরা আগাতে থাকলাম, আগাতে আগাতে পদ্মা সেতু সুন্দরভাবেই পার হতে পারলাম। তবুও মাথার মধ্যে একটা চিন্তাই থেকে গেল, গাড়ির তেল কখন না শেষ হয়ে যায়। তো সৌভাগ্যবশত আমাদের গাড়ি বন্ধ হওয়ার আগে আমরা পেট্রোল পাম্প খুঁজে পেলাম। সেখান থেকে পর্যাপ্ত তেল নিয়ে নিলাম। তেল নেওয়ার পরে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পর বুঝতে পারলাম যে কিছুক্ষণ আগে এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে, যার কারণে রাস্তায় প্রচুর পানি জমেছিল। পানি দিয়ে পার হতে লাগলাম, কিছু জ্যাম, সিগন্যাল এবং পানি পেরিয়ে আমরা চলতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের নির্দিষ্ট কাঙ্ক্ষিত স্থান, বাংলাদেশ অ্যাকোয়ারিয়াম মেলা ২০২৪-এ, যেটা ছিল ঢাকা সিটি। তো মেলায় ঢুকে খুঁজতে থাকলাম আমাদের প্রিয় আন্নুর অ্যাকোয়ারিয়ামের স্টলটি। কিছুক্ষণ পরে খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম আমাদের প্রাণপ্রিয় সুমন ভাইকে। আসসালামু আলাইকুম। সুমন ভাই আমাদের একটি টি শার্ট উপহার দিল এবং তার সাথে কিছু ফটো সেশন করে আমরা মেলা দেখার জন্য বের হয়ে পড়লাম।